আমার সোর্স থেকে খবর পেয়েছি এবং এটাই ধারণা করছি। দাদা আপনি সবই জানেন, সবকিছুই তো ধরে ফেলে দিচ্ছেন, তাহলে আমার কাম কি? আমার হেল্প চাইতেছেন কেন? কুবের, এত অল্পতে অস্থির হলে হবে না। ব্যাপারটা যতটা সরল ভেবেছিলাম ততটা সরল না, কেসটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এমন যদি হতো। এই কি হয়েছে? সিরিয়াস কিছু? আমি ভাবছি টের পেল কিভাবে? কি? আমরা যে দেবদাসের কেসটা হাতে নিয়েছি তা অনেকেই জানে। জানতেই পারে, হয়তো দেবদাসই বলেছে। না, জেনারেলি আমি কাউকেই কিছু জানাইনি। বুঝতে পেরেছি, তোকে অনেক টেনসড লাগছে। কারণ আছে, আমার কাছে যথেষ্ট কারণ আছে। আলিয়া, এই পৃথিবীর মানুষের বয়স কত জানিস? মানুষের বয়স? না। প্রায় 10 লক্ষ বছর। 10 লক্ষ বছর ধরে মানুষ এই পৃথিবীকে নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করছে। প্রকৃতিকে কিছুটা জয় করেছে, কিন্তু এখনো জয় করার চেষ্টা করে যাচ্ছে। এই বিজ্ঞান, এই দর্শন সবকিছু মানুষ নিজে সৃষ্টি করেছে, মানুষ নিজের প্রয়োজনের জন্য। কিসের মাধ্যমে জানে? এই ব্রেন। বিশ্বে একটা সুপার কম্পিউটার আছে যার নাম ক্রে-1। এর ওজন 7 টন। তো কি ইন্টারেস্টিং কিছু ডাটা দিই, তাহলে তুই বুঝতে পারবি এই সুপার কম্পিউটার ক্রে-1 এবং মানব মস্তিষ্কের মধ্যে পার্থক্য কী। আগেই বলেছি, ক্রে-1-এর ওজন 7 টন, আর সেই দিকে মানুষের ব্রেনের ওজন মাত্র 1.5 কিলোগ্রাম। এই ক্রে-1 কম্পিউটার বানাতে তার লাগে 60,000 মাইল। আর এই দিকে মানুষের ব্রেনের নিউরন, যা অতি সূক্ষ্ম তারের মতো, তার পরিমাণ লাগে 2 লক্ষ মাইল। কি বলিস তুই? আমাদের মস্তিষ্কের নিউরন পরপর বিছানায় 2 লক্ষ মাইল পর্যন্ত লম্বা হবে? ইয়েস, একটা ক্রে-1 কম্পিউটার ক্যালকুলেশন করতে পারে পার সেকেন্ডে 400 মিলিয়ন ডাটা। আর সেই জায়গায় মানুষের ব্রেন পার সেকেন্ডে কাউন্ট করতে পারে 20,000 মিলিয়ন ডাটা। ও মাই গড! জার্মানির এক বিখ্যাত বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন যে মানুষের ব্রেনের কোনো কেমিক্যাল রিয়াকশন আছে যেটা সংগঠিত হতে সময় লাগে মাত্র 1 সেকেন্ডে 10 লক্ষ ভাগের 1 ভাগ। কি বলিস? ব্রেন হচ্ছে এক অসাধারণ জৈব কম্পিউটার যার কাজ করার ক্ষমতা অসীম। তবে দুর্ভাগ্যের বিষয় কি জানিস? বেশিরভাগ মানুষের ব্রেনই খুব অল্প পরিমাণ ব্যবহৃত হয়। তবে সঠিকভাবে যদি কেউ এটা ব্যবহার করতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস? সব অসাধারণ মানুষই পেরেছিল, তাই না? ভালো এবং মন্দ 2 ধরনের মানুষই অসাধারণভাবে তাদের ব্রেনটা ব্যবহার করেছে, তবে ভালো সংখ্যাই বেশি। এখানে কিছু অতি বুদ্ধিমান অপরাধীর মাথা একসাথে কাজ করছে। খেলাটা জমবে। সত্যি? হ্যাঁ, তোকে আমি সব কিছু পরে বুঝিয়ে বলবো, তুই সাবধানে থাকিস। আমি একটু বাইরে যাচ্ছি, আমার কাজ আছে। কুবের, আপনারা তো এখানে কেউ ফলো করতেছে না, এখন ঘটনাটা কম তো। কাহিনী হলো এই সব কিছুর পিছনে কারণ হচ্ছে দেবদাস। দেবদাস? তার ওয়াইফ গুমের পেছনের কারণ সে, এটা আমার ধারণা। আপনার ধারণা তার ওয়াইফ গুম হয়েছে, আর দেবদাস আপনারা কইতেছে তার ওয়াইফ খুন হয়েছে? এক্স্যাক্টলি। বিষয়টা এরকম পেঁচে যাইতেছে কেন? আর আপনি কিভাবে শিওর হইলেন যে তার ওয়াইফ খুন হয়নি, গুম হয়েছে? আমার সোর্স থেকে খবর পেয়েছি এবং এটাই ধারণা করছি। দাদা আপনি সবই জানেন, সবকিছুই তো ধরে ফেলে দিচ্ছেন,
তাহলে আমার কাম কি? আমার হেল্প চাইতেছেন কেন? কুবের, এত অল্পতে অস্থির হলে হবে না। ব্যাপারটা যতটা সরল ভেবেছিলাম ততটা সরল না, কেসটা একটু কঠিন হয়ে যাচ্ছে। খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং এই কেসটাকে আমার ভেঙে চুরে একাকার করতে হবে। ঠিক আছে, তাহলে অপেক্ষা রইলাম। এখন তুমি যাও, আমি তোমাকে পরে খবর দেবো। ঠিক আছে।